আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 68তম ব্যাচ। আজকে আপনাদের 29তম ক্লাস। আজকের ক্লাসে আমরা হচ্ছে প্রবলেম সলভিং করব। তো আপনাদের যার যেটা প্রবলেম আছে আমাকে জানাতে পারেন, আমি সলভ করার চেষ্টা করব। হ্যান্ড রেজ করবেন প্লিজ। কারো কোনো প্রবলেম থাকলে বা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট দেখাতে চাইলে, গিগ দেখাতে চাইলে বা ইংলিশ টেস্ট দিতে চাইলে দেখাতে পারেন। হ্যান্ড রেজ করেন, যার যেই প্রবলেম আছে হ্যান্ড রেজ করেন। সেলিমা জাদ, মাইক্রোফোন নেই। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন। মোবাইল থেকেও তো জয়েন হতে পারেন, মোবাইল থেকে আমার সাথে কথা বললেন আর স্ক্রিন, ল্যাপটপ বা পিসিটা দেখালেন। এটা কোনটা? এটা কি অ্যাক্টিভ না ডিনাই? ড্রাফটে যেটা আছে, ড্রাফটেডটা এখান থেকে দেখা যাবে না, আপনি হচ্ছে ইয়ে থেকে যান, প্রোফাইল থেকে। আচ্ছা, ঠিক আছে, ডেসক্রিপশন ঠিক আছে। আর একটু নিচে যান। ঠিক আছে। আচ্ছা, এই ইয়ে 100টা লিড $30, একদিনে ডেলিভারি। কমা দিয়ে লিখলে ভালো হয় না? নেম, টাইটেল, ইমেল, মাঝখানে যে ইয়েগুলো দিয়েছেন, চিহ্নগুলো, এগুলোর বদলে কমা দিয়ে দেন। স্ট্যান্ডার্ডে কত রেখেছেন? আচ্ছা দেখি, বেসিকে কত ছিল? 30টা। 30টা লিডের দাম হচ্ছে, না সরি, 100টার দাম হচ্ছে $30। তো এক একটার দাম কত করে পড়ছে আপনার? ওইভাবে হিসাব করে স্ট্যান্ডার্ড প্রিমিয়ামের ইয়েটা হচ্ছে সেট করতে হবে। ঠিক আছে, আমি কি বলেছি বুঝতে পেরেছেন? একটা লিডের দাম কত ডলার করে পড়ছে ওইভাবে হিসাব করে দেন হচ্ছে স্ট্যান্ডার্ডের আপনি কয়টা লিড কত ডলারে দিবেন, আর প্রিমিয়ামে হচ্ছে কত ডলার দিবেন, এটা বুঝে দিয়েন। ঠিক আছে, নতুবা ক্লায়েন্টরা হচ্ছে ইয়ে হবে, কনফিউজ হবে। আচ্ছা, প্রিমিয়ামে কয়টা লিড দিচ্ছেন? 500। ঠিক আছে, এখানে একটু আপনার প্রাইসিং এ একটু গরমিল হয়ে গেছে, ঠিক আছে, এটা একটু ঠিক করে দিয়েন, তাহলেই হবে। এক একটা লিডের দাম অনুযায়ী হচ্ছে প্রাইসিংটা সেট করতে হবে। আচ্ছা, ইয়ে ইমেজ কোথায়? ইমেজ দেননি?
বোঝা তো যাচ্ছে না কি দেখাতে চাচ্ছেন। গিগ ইমেজ এসইও, এসইও তে গিগের ইমেজে যে টাইটেলটা ব্যবহার করেছেন এখানে সেই টাইটেলটা দিবেন। সাবজেক্টেও সেটা দিবেন। রেটিং 4 স্টার দিয়েছেন কেন? রেটিং 5 স্টার হবে। ট্যাগ দিবেন। আহ এগুলো তো দিবেনই, পাশাপাশি চ্যাট জিপিটি থেকে বলবেন যে এই সার্ভিসের উপর কয়েকটা ট্যাগ বা কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করতে। তো ওখান থেকে যে কিওয়ার্ড গুলো পাবেন সেগুলো হচ্ছে এখানে দিবেন। ট্যাগ বা ট্যাগে যেগুলো দিবেন এগুলো তো কমেন্টেও থাকবে। তো এইভাবে অনেকগুলো কিওয়ার্ড দিবেন। এরপর আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে অন্যান্য সেলাররা, হ্যাঁ অন্যান্য সেলাররা হচ্ছে যে ট্যাগ গুলো ব্যবহার করছে, 5টা ট্যাগ তো দিতে হয় আমাদেরকে। তো ওখান থেকে হচ্ছে বাছাই করবেন, 8-10 জনকে বেছে নেবেন। ওরা যেই ট্যাগ গুলো দিচ্ছে ওইগুলো আপনি এখানে এনে ব্যবহার করবেন। ওদের ব্যবহৃত ট্যাগ গুলো, যে কিওয়ার্ড গুলো, সেগুলো আপনি এখানে ট্যাগ হিসেবে ইউজ করবেন। বোঝা গেছে? আচ্ছা। কই আপনার ইমেজটা তো দেখালেন না, ওই যে ইমেজ এখানে ছোটটা। আচ্ছা, ইমেজ আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার ওই একটা ফ্রেমের মধ্যে রাখলে পরে ভালো হয়। যেমন এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যে কথাটা আপনার, সেটা অনেক উপরে উঠে গেছে। এটা ওই ফ্রেমটার বাইরে চলে গেছে। এমনিতে ইমেজ ঠিকই আছে, কিন্তু টেক্সটের অ্যালাইন গুলো আরেকটু সুন্দর করা যেত। হ্যাঁ রবি, ইংলিশ টেস্ট দেওয়া যাবে। আপনি হচ্ছে ল্যাপটপ বা পিসি থেকে জয়েন হন, আমি এই প্রবলেমটা দেখে তারপর দিয়ে দিব। একটা ফ্রেমের মধ্যে ডিজাইনটা করবেন। আচ্ছা, ঠিক আছে সেলিম ভাই। আর কিছু? ঠিক আছে, আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। রবি, ইংলিশ টেস্ট দিবেন? কি নামে জয়েন হয়েছে? আর মার্ক রবি। মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ল্যাপটপ বা পিসি থেকে আমার জয়েন হন। ল্যাপটপে তো নাই ম্যাম, কি মানে নেই? মাইক্রোফোনের সমস্যা। মাইক্রোফোন লাগবে না, ইংলিশ টেস্ট দিতে মাইক্রোফোনের সমস্যা মাইক্রোফোন হবে কি? লাগবে না। স্ক্রিন শেয়ার আচ্ছা, আমি করলেই দেওয়া এক যাবে। মিনিটে যাই। জি। ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করতে থাকেন, আমি ফিরোজ ভাই কি বলে শুনে আসি। জি। ফিরোজ মাহমুদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার তো সবগুলোই প্রবলেম, যে ইয়া ক্লাস ক্লাস কয়েকটা আমি তো পড়তে পারি না, এই জন্য অনেকগুলা ভিডিও দেখা হয় না। আচ্ছা, ক্লাস মিস হয়েছে? জি ম্যাম, ওই বন্যার কারণে এই কারণে আমার মোবাইল আর ল্যাপটপ দুইটাই পানিতে পড়ে আরে নষ্ট হয়ে গেছে, এই কারণে ক্লাস কয়েকটা মিস হয়েছে, লাস্টের কয়েকটা। আচ্ছা, লাস্টের কয়েকটা মিস হলে সমস্যা নাই, সেগুলো আপনি হচ্ছে ভিডিও দেখেন। ভিডিও দেখে প্রবলেমগুলো ফাইন্ড আউট করে আমাকে অতি দ্রুত জানাবেন, কারণ আজকে 29তম ক্লাস, তো আপনাদের আর বোধহয় একটা বা দুটো ক্লাস নিব আমি।
তো এর তো মধ্যে ম্যাম, প্রবলেমগুলো একটু সলভ করিয়ে নেন। পরীক্ষাটা কি বেশি দেরি হবে না পরীক্ষা কিছু পিছিয়ে কিছু? দিব, আমরা হচ্ছে সেপ্টেম্বরের মাঝামাঝিতে দিব, 15-16 তারিখের দিকে দিব। ম্যাম আজকে তো 8 তারিখ সেপ্টেম্বর। হ্যাঁ। তো এই 15-16 তারিখে হলে তো আমার তো মনে হয় আরো 8-9টায় ক্লাস মিস করে গেছে ম্যাম। বুঝি নাই কথাটা। ম্যাম আমার তো 8-9টার মতন ক্লাস মিস করছে আর। আচ্ছা, তাহলে আর আপনি ভিডিও দেখতে থাকেন, তাহলে আমরা 20 তারিখের দিকে দিব। এর বেশি দেরি করা যাবে না, আরেকটা ব্যাচ শুরু হয়ে যাবে তো। ও আচ্ছা আচ্ছা। আর ঠিক। ম্যাম এই পরীক্ষায় কি ফেল করলে কি কোনো কিছু সমস্যা হবে কি ম্যাম? এটা হচ্ছে অফিস ডিসাইড করবে, হ্যাঁ। পরীক্ষায় ফেল করলে ওদেরকে সার্টিফিকেট দিবে কি দিবে না, বা কিছু কনসিডার করবে কি না, এটা অফিস ডিসিশন নিবে। এটা আপনাদের গ্রুপে জানিয়ে দিবে। আমি হচ্ছে এক্সাম নিব আপনাদের, তারপর একটু সময় নিয়ে এক্সামের রেজাল্ট পাবলিশ করে দিব। এরপর হচ্ছে অফিসের কাজ, কিভাবে সার্টিফিকেট পাবেন, কিভাবে হচ্ছে রিসিভ করবেন, এই সব কিছু অফিস ডিল করবে। আর ম্যাম পরীক্ষাটা তো মনে হয় এই ক্লাসগুলো 11তে পরীক্ষা হবে কেন ম্যাম? হ্যাঁ, এই ক্লাসে আমরা যা যা কিছু শিখেছি এর উপরেই থাকবে, তারপর ফ্রিল্যান্সিং নিয়ে, ডিজিটাল মার্কেটিং নিয়ে, টেকনোলজি নিয়ে, এসব নিয়ে হচ্ছে প্রশ্ন থাকবে। আপনারা মিড টার্ম এক্সাম দিয়েছিলেন না, অনেকটা ওরকম। ও আচ্ছা আচ্ছা। ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে ফিরোজ, আপনি ভিডিওগুলো দেখতে থাকেন। ঠিক আছে, ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করেন। ম্যাম এত কম সময়ে আরে আর আচ্ছা দেখি ম্যাম। আচ্ছা। হ্যাঁ রবি, আপনি স্ক্রিন শেয়ার করেন। আইডি। দরজাটা খোলা অরিত্রী ওদিকে। আর ফোন নিয়ে কি করছো তুমি? ফোন এদিকে দাও আমাকে। আয়াত কোথায় দেখো, আর দরজাটা বন্ধ করো। হ্যাঁ, খালা ভাই জানো। ফাইবার অ্যাকাউন্টে যান। প্রোফাইলে যান। এ- হ্যাঁ, প্রোফাইলে যান। নিচে স্ক্রল করেন। আরো, ওই যে টেকে টেস্টে যান। নিয়ম তো জানেন রবি, অনেকদিন যাবতই আমরা ইংলিশ টেস্ট দিচ্ছি। অন্য কোথাও ক্লিক করবেন না, ঠিক আছে? যে উইন্ডোতে জি ম্যাম। এক্সাম দিচ্ছেন শুধুমাত্র অপশনটাতে ক্লিক করবেন, আর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন, আর অন্য কোথাও ক্লিক করবেন না। আচ্ছা, একটু নিচে স্ক্রল করেন ওই পেজটা। ওই যে ফাইবার ইংলিশ টেস্ট, যেটা 2 নম্বরে, হ্যাঁ, ক্লিক করেন। পুরো পেজটা লোড হতে দিয়েন। নিচে যান, স্টার্ট টেস্ট করেন। কন্টিনিউ। আচ্ছা, একটু নিচে যাবেন। প্রশ্ন দেখতে পাচ্ছি না। ব্যাস।
এক নাম্বারটা দেন। অন্য কোথাও ক্লিক করিয়েন না। জি ম্যাম। এক নাম্বারটা দেন। এক নাম্বারটা দেন। 2। তিন নাম্বারটা দেন। 3। বললাম না ইয়া হোক। 1। 3 নাম্বারটা দেন।
দুই নাম্বারটা দেন, এটা বুঝতে পারছি না কোনটা হবে। এক। 3 নাম্বারটা দেন। 1 নাম্বারটা দেন। 1। 1 না 4, বুঝতেছি না। 1 নাম্বার। 2। 3। 4 নাম্বারটা দেন। 4 নাম্বারটা দেন।
এক নাম্বারটা। 2। 2। 4। 1 নাম্বার। 4। 4 নাম্বারটা দেন। 3। কমা দেন, এটা 2 নাম্বারটা দেন, কমা। 4। 3।
দুই নাম্বারটা দেন। এক। দুই নাম্বারটা দেন। তিন। তিন। 4 নাম্বারটা দেন। 2। 4। হুম। 3। 4 নাম্বারটা দেন।
এক নাম্বারটা দেন। হ্যাঁ, শেষ করেন। ইয়েস দেন, ইয়েস। আপনি নো দিচ্ছেন কেন? হ্যাঁ, ইয়েস দেন। ঠিক আছে, নিচে স্ক্রল করেন। এ, বাঁ পাশে যেটা আছে উইদাউট ফিডব্যাক, এটাতে যান। ব্যাক টু fiverr.com। ঠিক আছে। জি ম্যাম। ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। ঠিক আছে ম্যাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, 2 মিনিট সবাই একটু ওয়েট করেন তো, আমার একটা ছোট্ট কাজ করছে, আমি এটা একটু করে আপনাদেরকে আবার জয়েন করছি। একটা মিনিট, বেশি টাইম লাগবে না। ঠিক আছে, এবার কার প্রবলেম? রাজিন, রাজিন মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম। পড়াটা এখনো হচ্ছে না তো। কোরা? এটা কখন? জি, আপনি পাসওয়ার্ড দিয়েছেন না? হ্যাঁ। এটা কখন হবে, এটা আমাকে কিভাবে জানবো? সাইন ইন করতে পারছেন না বা লগ ইন করতে পারছেন না? না, এখানে আমাকে নো ইন্টারনেট কানেক্ট লেখা আসছে সবসময়। আর ভিপিএন চালু করলে এটা ওপেন হচ্ছে। তাহলে ভিপিএন দিয়ে করেন। সমস্যা হবে কোনো? না, সমস্যা নাই। যদি নর্মালি আপনার মোবাইল ডাটা দিয়ে না হয়, সেক্ষেত্রে আপনি ভিপিএন অন করে তারপর সাইন ইন করেন। আর আপনার অ্যাকাউন্ট তো সেট আপ করা আছে, জি শুধুমাত্র ম্যাম। হচ্ছে আপনি ইয়ে করেন, ইমেল অ্যাড্রেস আর যে পাসওয়ার্ডটা আমি দিয়েছি সেটা দিয়ে সাইন ইন অথবা লগ ইন করবেন। ঠিক আছে। জি জি ম্যাম। আচ্ছা। ক্যানভা প্রো, ক্যানভা প্রো বিভিন্ন ফেসবুক পেজ আছে, সার্ভিস প্রোভাইডার আছে, ওরা হচ্ছে ক্যানভা প্রো সেল করে, তো ওখান থেকে নিতে পারেন সেলিম ভাই।
আচ্ছা, সায়েমের কি সমস্যা? বায়ার অ্যাকাউন্ট হচ্ছে। আর লিড আইটি থেকে আহ, এখন দিচ্ছে কিনা আমি বলতে পারি না। আপনাদের ব্যাচে কি দিয়েছিল? আপনাদের ব্যাচে কি ক্যানভা প্রো এর জন্য কোনো নোটিশ গিয়েছিল নাকি কখনো? ও, আচ্ছা, তাহলে আমি বলে দেখি। আমি একটু অফিসে জানিয়ে দেখি, যদি হয় তাহলে হচ্ছে ওরা ইয়ে দিবে, নোটিশ দিবে। নতুবা আপনারা অন্য প্রোভাইডারের কাছ থেকে নিয়ে নেন। আচ্ছা সাইম, মাইক্রোফোন নাই, মোবাইল থেকে তো ইয়ে করতে পারেন, আমার সাথে কথা বলতে পারেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন সাইম, স্ক্রিনটা শেয়ার করেন। আর গামিরুল ভাই ইংলিশ টেস্ট দিতে যাচ্ছেন? আজকে না দেই, নেক্সট ক্লাসে দিয়ে দেই। সাইম ইয়েতে যান, ফাইবার অ্যাকাউন্টে যান। সাইন ইন করেন। সাইন ইন করেন, কন্টিনিউ উইথ ইমেল। পাসওয়ার্ড সবাইকে দেখায় দেন। আপনার ইয়ে রেকর্ড হচ্ছে না ক্লাস, কি বোকার মতো কাজ কারবার করেন? ক্লাস শেষ হওয়ার সাথে সাথে এটা ফরগেট পাসওয়ার্ড করে হচ্ছে ইয়ে করবেন, চেঞ্জ করে নেবেন। মেইল ঠিক লিখেছেন? মেইল অ্যাড্রেস কি এটা দিয়ে ওপেন করেছিলেন নাকি? এতবার ট্রাই করলে তো দিবে ব্লক করে। এটা কারেন্টলি অ্যাভেলেবেল না। আপনার ইমেল অ্যাড্রেসটা ভুল হয়েছে, ফরগেট পাসওয়ার্ড করলে কাজ হবে না। এখানে কি লিখেছে সেটা পড়েন, যে ইউজ এ ডিফারেন্ট ইমেল অর ইউজার নেম, দিস নট, দিস ওয়ান ইজ নট কারেন্টলি অ্যাভেলেবেল। এই অ্যাকাউন্টটা অ্যাভেলেবেল নাই, এই জিমেল দিয়ে যেটা খুলেছিলেন সেটা নাই।
স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। ডিলিট করে দিলে এটাতে আবার সাইন ইন কিভাবে করতেছেন আপনি? ডিলিট করে দিলে তো এটা নাই, শেষ, এটার অস্তিত্ব শেষ। তো এটাতে বারবার সাইন ইন করার চেষ্টা করছেন কেন? ডিলিট করে দিয়েছেন বললেন। ডিলিট করে দিলে তো আর এটা সাইন ইন হবে না। এখন আপনার কাজ হচ্ছে আপনি যে ডিভাইসটা ব্যবহার করেছিলেন এতদিন হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ইয়ে করার জন্য, এই ডিভাইসটাতে একটা নতুন করে উইন্ডোজ সেটআপ দেন। উইন্ডোজ সেটআপ দিয়ে নতুন একটা মেইল অ্যাড্রেস দিয়ে হচ্ছে নতুন ভাবে ফাইবার অ্যাকাউন্ট করেন, ক্লাস ভিডিও দেখে দেখে। ঠিক আছে, ক্লাসে যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে করেন। ঠিক আছে। আচ্ছা, দ্রুত করে ফেলবেন কাজগুলো, কারণ আমার আর বেশি দিন ক্লাস হবে না আপনাদের। একটা বা দুটো ক্লাস পাবেন আপনারা। সম্ভবত এই সপ্তাহটাই আপনাদের ক্লাস হবে, এরপর হচ্ছে আমি ফাইনাল এক্সামের ইয়ে দিয়ে দিব, ডেট দিয়ে দিব। আজকে রোববার, তো মঙ্গল বৃহস্পতি আর দুদিন ক্লাস নিতে পারি। আর যদি আপনাদের প্রবলেম না থাকে তাহলে মঙ্গলবারই হচ্ছে লাস্ট ক্লাস হবে। এমসি, মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার আপওয়ার্কের প্রজেক্ট মনে হয় ইয়ে হয় না, সাবমিট হয় না, মানে আহ, অ্যাপ্রুভ হয়নি? হ্যাঁ অ্যাপ্রুভ হয়নি হচ্ছে, কি জানি দেখাচ্ছে স্ক্রিনে শুধু। দেখান, স্ক্রিন শেয়ার করে দেখান। হয়েছে ম্যাম? জি, কোথায় প্রবলেম, কোথায় সেখানে যান, আপওয়ার্কে যান। এই যে এইটা দেখাচ্ছে। আপনি এখানে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস এই শব্দগুলো উচ্চারণ করেছেন, এই কারণে হচ্ছে এরকম দেখাচ্ছে। এই যে দেখেন, দাঁড়ান। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। মাউসটা ছেড়ে দেন। এটা কি পাবলিশ করা ট্রাই করেছিলেন? জি ম্যাম করেছিলাম, তখন তো নিয়েছিল, এখন এটা এরকম দেখাচ্ছে। এই লেখাটা কি শুধুমাত্র এই প্রসেসের এখানেই আসে না অন্য অন্য পেজেও আসে? না না, এখানেই আসে শুধু। আচ্ছা, তো ইমেল অ্যাড্রেস যে নামটা লিখেছেন সেটা হচ্ছে আপনি মুছে দেন।
আর কোথাও কি লিখেছেন? জি না। আপনার ইমেজে বা কোথাও আপনি ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস এগুলো দিয়েছেন কিনা? জি না। আচ্ছা, এটা আন্ডার রিভিউতে আছে, এবার দেখেন কি বলে। ঠিক আছে, জি। যদি অ্যাপ্রুভ হয় তাহলে দেখাবে এখানে। জি। ফেসবুক অ্যাড এক্সপার্ট আর লিঙ্কডইন প্রোফাইল সেটআপ একটা প্রজেক্টের মধ্যে দেওয়ার কি দরকার ছিল? দুটো আলাদা সার্ভিস না? ফেসবুক অ্যাড হচ্ছে একটা সার্ভিস, এটা ফেসবুক মার্কেটিং এর সাথে ইনক্লুডেড। ফেসবুক পেজ সেটআপ, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এগুলো একটা ক্যাটাগরির মধ্যে পড়ে। আর লিঙ্কডইন আলাদা একটা সোশ্যাল মিডিয়া সাইট। তো লিঙ্কডইনের প্রোফাইল সেটআপ, লিঙ্কডইন লিড জেনারেশন, লিঙ্কডইন কোম্পানি পেজ ক্রিয়েট, এগুলো হচ্ছে আলাদা একটা সোশ্যাল মিডিয়া, মানে আলাদা একটা সার্ভিসের মধ্যে পড়ে। তো এখানে খিচুড়ি বানানোর কি দরকার ছিল? আবার এখানে এসইও অ্যান্ড অপটিমাইজেশন, আবার এখানে ফুল স্টপ, এগুলো কেন? একটা সেন্টেন্স শেষই তো হয় নাই, ফুল স্টপ দিলেন কেন? টাইটেলে হচ্ছে পুরো টাইটেলটা একটা লাইনে থাকবে। কমা ব্যবহার করতে পারেন কিন্তু ফুল স্টপ না। দুটো সেন্টেন্স কখনো টাইটেল হয় না। কমাই মনে ফুল স্টপ হয়ে গেছে। কমা দেওয়াও তো আপনার ভুল হয়েছে। কমা সবসময়, পাংচুয়েশন সবসময় ওয়ার্ডের শেষে হয়, এরপর একটা স্পেস দিয়ে আরেকটা ওয়ার্ড লিখতে হয়। এরকম খিচুড়ি বানাবেন না। আলাদা আলাদা সার্ভিস আলাদা আলাদা ভাবে হচ্ছে শোকেস করবেন। আপনি এই সার্ভিস কিভাবে সেট আপ কিভাবে করলেন, এটা তো আমার মাথায় ধরছে না। এখানে সিলভার প্যাকেজে কি দিয়েছেন? সেট আপ অফ দ্য লিঙ্কডইন প্রোফাইল, হেডলাইন অপটিমাইজেশন, বায়ো, কাস্টম ইউআরএল। সিলভার বানান ভুল আপনার। এরপর স্ট্যান্ডার্ডে কি দিয়েছেন? প্রোফাইল সেটআপ, ফুল পেজ অপটিমাইজেশন, কভার ফটো ডিজাইন, হ্যাশট্যাগ কিওয়ার্ডস। আর এখানে কি দিচ্ছেন? অ্যাডভান্সে প্রোফাইল সেটআপ, ফুল অপটিমাইজেশন, ইউআরএল কানেকশন, হ্যাশট্যাগ। তাহলে আপনি এখানে এসে সার্ভিসে কি কি দিচ্ছেন দেখেন। এখানে সার্ভিসে আপনি শুধুমাত্র লিঙ্কডইন সার্ভিস বা প্রোফাইল সেটআপের উপরে হচ্ছে সার্ভিস দিচ্ছেন, কিন্তু আপনি টাইটেলে বলে আসছেন যে আমি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনও করছি, লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশনের কাজও করছি। কিন্তু এখানে সার্ভিসে এসে কোথাও আপনার অ্যাড ক্যাম্পেইনের কথা উল্লেখ নাই। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি? জি ম্যাম। এখন এটা কি করবো? এটা কি ডিলিট করে দিয়ে আবার করব? অবশ্যই এটা ডিলিট করে দিয়ে আরেকবার করবেন। জি। শুধু হচ্ছে টাইটেলটা চেঞ্জ করে দিলেই তো হবে? টাইটেল চেঞ্জ করবেন, সার্ভিস টাইটেলের সাথে মিলিয়ে হবে। জি। এখানে সবই হচ্ছে আপনি প্রোফাইল সেটআপের ইয়ে দিছেন, কিন্তু কোথাও অ্যাড ক্যাম্পেইনের কোনো সার্ভিসের কথা নাই। বুঝছি তাহলে ম্যাম। এইসব গিগ বায়াররা দেখবে? এসব প্রজেক্ট কি বায়াররা দেখবে বলেন? ঠিক আছে, জি। বুঝে নিতে হবে আপু, বিষয়গুলো আরো ভালো মতো বুঝেন, বুঝে তারপর হচ্ছে কাজ করেন। আপনার ইয়ে হয় নাই, এটা এটা চেঞ্জ করেন। এত করে বলি যে অন্যদের গিগ গুলো একটু রিসার্চ করেন, কোন গিগে কি দেখছেন যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আর লিঙ্কডইন প্রোফাইল সেটআপ একসাথে কেউ সার্ভিস দিচ্ছে? হ্যাঁ বলেন। জি না।
অন্য সেলারদের গিগ গুলো রিসার্চ করেন, তাহলে ওখান থেকে ভালো ভালো আইডিয়া পাবেন। ঠিক আছে। ঠিক আছে, এগুলো আরো ভালো মতো স্টাডি করেন। আচ্ছা, আর কারো কিছু প্রশ্ন আছে কিনা বলেন দ্রুত। প্রশ্ন করেন। বলেন, মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি বলছিলাম যে এই কোর্সগুলো আর কি, যে কোর্সের এই সময়টা আমার হাতে মিলে হয়নি আর কি। এই জন্য আমি আপনার কাছে পার্সোনাল ভাবে সাহায্য চাচ্ছি। বুঝি নাই কথাটা, কি হয়েছে মানে আমি কোর্সগুলো? মানে কোর্সগুলো সময় মতো করতে পারি নাই, বা অবসর সময় পাই নাই যে করার জন্য। এই জন্য বলছি আমি নতুন করে শুরু করলে আপনার কাছ থেকে পার্সোনাল ভাবে সাহায্য চাচ্ছি আর কি। আচ্ছা, তো আপনাকে আমি সাজেশন এটাই দিতে পারি যে আপনি রেকর্ডিং ভিডিওগুলো দেখেন, দেখে সেগুলো প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে যদি কোনো প্রবলেম ফেস করেন সেটা আমাকে গ্রুপে জানাবেন। তবে কোর্স যদি শেষ হয়ে যায় তখন এই যে লাইভ সাপোর্ট, যেটা যেটা কিনা জি। এখন আমরা ক্লাসে দিচ্ছি, যে হচ্ছে স্ক্রিন শেয়ারিং করা বা হচ্ছে ইংলিশ টেস্ট গুলো দিয়ে দেওয়া, এটা আপনি কোর্স শেষে হয়ে গেলে এই লাইভ সাপোর্টটা পাবেন না। এছাড়া যে কোনো প্রবলেম, যে কোনো কিছু, বায়ারের সাথে কমিউনিকেশন বা যে কোনো কিছু হচ্ছে আমাকে ওখানে জিজ্ঞেস করলে গ্রুপে আমি হচ্ছে রিপ্লাই করব। তো আপনার কয়টা ক্লাস মিস হয়েছে? 7-8টা ক্লাস মিস হয়েছে আর কি। 7-8টা তো খুব বেশি না, আহ শেষের দিকে সম্ভবত, তাই তো? জি। তো আপনি এগুলো, ক্লাস ভিডিওগুলো দেখেন, দেখে হচ্ছে আপনি প্র্যাকটিস করেন। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেছেন? জি না, ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট করেননি? এখন করে নাই। এই শুধু ফেসবুকে করছিলাম শুধু খালি। ও, তাহলে আপনি এক কাজ করতে পারেন, আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে রিঅ্যাডমিশন নিতে পারেন। নতুন ব্যাচ শুরু হচ্ছে আহ, 12 তারিখ থেকে, রবি মঙ্গল বৃহস্পতিবার। ও, ঠিক আছে, যদি প্রয়োজন মনে করেন আপনি রিঅ্যাডমিশন নিতে পারেন। জি আচ্ছা। আর পুরনো স্টুডেন্টদের জন্য হচ্ছে ডিসকাউন্ট আছে। আচ্ছা ঠিক আছে, জানাবো। আচ্ছা, আর আর এমনিতে যে ক্লাস ভিডিও দেখেন, দেখে যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে জানাবেন। জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কিছু জানার আছে কিনা? প্রশ্ন থাকলে করেন। বলেন। ম্যাম, আমাদেরকে যে স্যার ভর্তি করাইছে উনি কি ক্লাস শেষ হওয়ার আগে আমাদের সাথে কি আর কানে কথা বলবে, কমিউনিকেশন করবে? না, কেন? এইটাই জিজ্ঞেস করতে চাইছিলাম। আচ্ছা, ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করি।
সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। আর নেক্সট ক্লাসেও আমরা একটা প্রবলেম সলভিং ক্লাস করাবো। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে তাহলে নেক্সট ক্লাসে কিন্তু আমি লাস্ট ক্লাস করিয়ে দিব। ঠিক আছে, আপনারা তেমন কোনো প্রবলেম নিয়ে কিন্তু আসছেন না, তো অযথা হচ্ছে এই স্লটটা আমার বিজি রেখে তো লাভ নাই। তো নেক্সট ক্লাসে যদি দেখি যে আর কারো কোনো প্রবলেম নাই তাহলে নেক্সট ক্লাসে শেষ ক্লাস করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।